হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি প্রীতি আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপি হলো ডাল ভাপা কুমড়ো পাতা দিয়ে। সেজন্য আমার কী কী উপকরণ লাগছে, এখানে মটরের ডাল আছে যেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন ধুয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করব। তার সাথে লাগবে আদা আর কাঁচা লঙ্কা। ওই ডালটা আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার লাগছে কুমড়ো পাতা, যেটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জল ধরাতে। আর এখানে আমি কিছু মশলা নেব, সেটাকে আমি ড্রাই রোস্ট করব। সেজন্য আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সাদা তিল নিয়েছি, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি আর 1 চামচ কালো সর্ষে নিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে তারপরে পেস্ট করব। দেখো বন্ধুরা, আমি এবারে ডালটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মটরের ডালটা বেটে নিয়েছি ভালো করে, পুরো ফাইন মিক্স করে। এবারে আমি এখানে পরিমাণ মতো লবণ দেব এবং কাঁচা সরিষার তেল দেব। এবারে আমি ডাল বাটাটা ভালো করে মাখিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি কুমড়ো পাতার মধ্যে ডাল বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে পাতাটাকে মুড়বো, মুড়িয়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। দেখো বন্ধুরা, আমি সব কুমড়ো পাতার মধ্যে ডাল বাটাটা ভরে আমি সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এবারে এটাকে আমি আস্তে আস্তে হালকা তেল দিয়ে, সরিষার তেল দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট ভেজে নেব। দেখো তোমরা সবাই, আমি তেলটাকে গরম করে নিয়েছি। এইবারে আমি কুমড়ো পাতায় যে ডালটা বাটা দিয়েছি সেটা আমি হালকা আগুনে হালকা হালকা করে সেঁকে নেব। প্রত্যেকটা দিয়ে দিলাম আমি। এবারে এটা আমি হালকা হালকা করে সেঁকে নেব। এই একটা পিঠ হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেবো। একটা পিঠ হয়ে গেলে তারপর একটা পিঠ তুলছি। তোমরা দেখো, আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রাখলাম, পোস্ত, সাদা সরিষে, কালো সরিষে আর তিল, সেটাকে আমি এবারে বেটে নেব। পুরো ফাইন পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। দেখো তোমরা, এবার আমি ঢাকনাটা খুলে এবারে এটা একটু উল্টে পাল্টে দেবো। এইগুলোকে আমি উল্টে দিলাম। দেখো সবগুলোকে আমি উল্টে দিলাম। এবার আবার ঢাকনা তুলে দেবো। দেখো বন্ধুরা, এবারে এটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি ঢাকনা তুলে নেব। জাস্ট হালকা হালকা ভাজবো, কারণ এটা তো আমি ভাপে বসাবো। দেখো তোমরা, আমি যে মশলাটা পেস্ট করেছি, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং সাদা তিল, সেটা আমি বেটে এখানে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দেব আর এখানে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দেবো। তুমি একটু বেশি করে সরিষার তেল দেবে, এটা ভাপা যেহেতু হচ্ছে। আর আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আমার এটা দেওয়া হয়ে গেছে। এটা আমি একটু নাড়িয়ে নিলাম। এইবারে আমার এটা দেখবো, আমি ওটা ঢাকনা খুলে আমার এই ইয়েগুলো ডাল বাটা যে কুমড়ো পাতায় মোড়া, সেগুলোও হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে একে একে করে তুলে নিয়ে এই পাতা, এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি তাতে দিয়ে দেবো। তোমরা দেখো বন্ধুরা, এখানে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সাদা তিল, কালো সর্ষে, সাদা সরিষে এবং পোস্ত, সেটা আমি এখানে নিয়ে নিচ্ছি। বেশ খানিকটা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি তখন লবণটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য আবার আসলাম। এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে সেটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমি একে একে পাতাগুলো দিয়ে দেবো। আমি পাতাগুলো দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, আমি সব পাতুরিগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। এর ভেতরে কুমড়ো পাতার মধ্যে সব ডাল বাটা এইভাবে সব দিয়ে দিয়েছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে আমি ভাপে বসাবো। সেজন্য আমি এখানে কড়াইতে কিছুটা জল নিয়ে নিয়েছি। এই জলটা গরম হলে এই জলটাতে এবার আমি ভাপে বসিয়ে দেবো।
আমি 20 মিনিট ধরে ভাপাবো। তারপরে ভাপানো হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা, আমি টিফিন বাটিটা বসিয়ে দিচ্ছি, কড়াইতে জল ছিল, এবার আমি ভাপে বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার এটা 20 মিনিট ধরে ভাপানো হবে, তারপর আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আমার কুমড়ো পাতায় মোড়ানো ডাল বাটা ভাপা রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে তার ফাইনাল লুক। এইভাবে তোমরা বাড়িতে করবে, তারপরে খেয়ে আমাকে জানিও কীরকম লাগলো। ভালো লাগলে আমার সাথে থেকো, আমায় লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।